একদিন একটি সমাবেশে মুসা আলাইহিসসালাম খুতবা দিলেন। খুতবাটি শুনে লোকজন বললেন তাকে যে, হে মুসা, এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কি আপনি? মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, জি, আমি একমাত্র ব্যক্তি যে এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসার ভুলটি ধরে ফেললেন এবং বললেন, হে মুসা, এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তুমি নও, তোমার চেয়েও আমার এক জ্ঞানী বান্দা রয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সে ব্যক্তির সাথে সাক্ষাতের আকুতি করলেন। আল্লাহকে বললেন, হে আমার রব, আমি তার সাক্ষাৎ করব, যত দূর আমাকে যেতে হয়, বছরের পর বছরের পথ অতিক্রম করব তাকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার আবদারকে কবুল করলেন এবং বললেন, অমুক সমুদ্রের মিলনস্থলে তাকে তুমি পাবা। মুসা আলাইহিস সালাম যাত্রা শুরু করলেন এবং তার সাথে একজন ছিল তার সঙ্গী হিসেবে। তারা একটি পাত্রে একটি মাছ নিল এবং এটি একটি নিশানা স্বরূপ। এই মাছটি যেখানে পড়ে যাবে সেটাই গন্তব্যস্থানের শেষ সীমানা এবং সেখানেই ওই ব্যক্তিটির সন্ধান পাওয়া যাবে যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই বলে তারা যাত্রা শুরু করলো এবং যেতে 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 হঠাৎ করে সেই মাছটি একটা সমুদ্রের কিনারায় পড়ে গেল এবং মাছটি সুড়ঙ্গের মতো পথ করে চলে যেতে লাগলো। কিন্তু তার সঙ্গী মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেল যে সেই মাছটি সেখানেই পড়ে গেছে। পবিত্র আল কোরআনে আসছে, শয়তান তাকে ভুলিয়ে দিল মাছটি কোথায় পড়ে গেছে। এরপরে মুসা আলাইহিস সালাম খুবই ক্লান্ত ফিল করছেন। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা একটু বিশ্রাম নিই, কিছু খাই। এমত অবস্থায় তার সঙ্গে তাকে বলল, হে নবী মুসা আলাইহিস সালাম, মাছটি তো অনেক দূরে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে আগে বলবা না এই কথা? এই জন্যই তো আমাদের ক্লান্তি। তারা আবার ফিরতে লাগলো। ফিরতে ফিরতে তারা সেই জায়গার সন্ধান পেল যেখানে মাছটি পড়ে গিয়েছিল, দুই সমুদ্রের মিলস্থান, এবং সেখানে সে ব্যক্তিটিকে পেল তারা। সেই ব্যক্তিটির সাথে মুসা আলাইহিস সালাম সালাম বিনিময় করলেন এবং সেই ব্যক্তিকে বললেন যে, আমি নবী মুসা আলাইহিস সালাম। সে ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করতে লাগলেন। সে তার পরিচয় দিল। তিনি মূলত খিজির আলাইহিস সালাম ছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি এই শর্তে আপনার সাথে থাকতে পারি যে আপনি আমাকে আপনার জ্ঞান থেকে কিছু শিক্ষা দিবেন, যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আপনাকে শেখানো হয়েছে? সে বলল, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আর আপনি কিভাবে সেই বিষয়ে ধৈর্য ধারণ করতে পারবেন যেটা আপনার জ্ঞানের বাহিরে? মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন।